আমার জন্মের পরে আমি এখনো পর্যন্ত 61-62 বছর বয়স চলে এখনো দেখিনি। এশিয়া মহাদেশের ভিতরে সব জানাজা ক্রস করে ফেলবে ইনশাল্লাহ। বাংলাদেশের ইতিহাসে এরকম মহিষী নারী আর কেউ আসেনি। উনি কোনো অন্যায়ের সাথে কখনোই আপোষ করেনি। উনি এমন একজন নেত্রী, এই স্বাধীনের 55 বছর চলাকালীন সময় আদৌ পর্যন্ত কেউ এই আপোষহীন নেত্রী এবং নেতা হয়নি। উনি একমাত্র, যে কারণে এখানে দলমত নির্বিশেষে আশাবাদী আমি সবাই আসবে, জানাজায় শরিক হবে। আর একজন মহিষী নারী, যে এই দেশের 90-এর আন্দোলনে সে অগ্রভূমি বাঘের ভূমিকা পালন করছে এবং মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সে জীবনের সাথে এবং দেশের গণতন্ত্রের জন্য লড়াই করে গেছে, যে কারণে আমরা তার প্রতি শ্রদ্ধা এবং জানানোর জন্য আজকে জানাজায় শরিক হয়েছে। এবং আমাদের যারাই আসছে সবাই তাকে ভালোবাসে এবং দেশকে ভালোবাসে বিধায় এখানে আমাদের আশা। আমার জন্মের পরে আমি এখনো পর্যন্ত 61-62 বছর বয়স চলে এখনো দেখিনি। তবে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের জানাজায় প্রচুর লোক হয়েছিল, তখন তো দেশের জনবল কম ছিল বিধায় কম ছিল লোক। তারপরও ওনার জানাজাটা অনেক বড় হয়েছিল। তারপরে এই একটা আশাবাদী আমি, এটা এশিয়া মহাদেশের ভিতরে ক্রস করবে, সব জানাজা ক্রস করে ফেলবে ইনশাল্লাহ। এই যে মানিক মিয়া এভিনিউ থেকে আরো কয়েক কিলো দূর পর্যন্ত মানুষ হয়ে যাবে, একদম জায়গা পাবে না। কারণ হলো ওনাকে আপোষহীন নেত্রী বলা হয় এই কারণেই, উনি গত 4 যুগ ধরে বাংলাদেশের ইতিহাসে এরকম মহিষী নারী আর কেউ আসেনি। উনি কোনো অন্যায়ের সাথে কখনোই আপোষ করেনি। ওনাকে বারবার প্রলোভন দেখানো হয়েছিল যে বাংলাদেশের বাইরে চলে যান। উনি বলছে বাংলাদেশের বাইরে আমার কোনো দেশ নেই। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এই দেশের মা মাটি মানুষ আমার, এই কারণেই আজকে মানুষের ঢল একটি কারণেই আসতেছে, যে মানুষ তাকে অন্তর থেকে হৃদয় থেকে ভালোবাসে। সে কারণে সকল মানুষ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যে যেখান থেকে পারতেছে আসতেছে। দর্শক নিশ্চয়ই আসলে এইখানে এই যে আমার পেছনে যে জনস্রোত সৃষ্টি হয়েছে, আসলে এখানে যদি কেউ না আসে, অর্থাৎ নিজ চোখে যদি কেউ না দেখে, তাহলে আসলে বুঝবে না। আমরা এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণি মোড়ে আছি। এখানে এখন আমরা দেখছি যে জাহাঙ্গীর গেট থেকে, ফার্ম গেট থেকে, তেজগাঁও সড়ক থেকে এবং ওই পাশে আমরা দেখে এসেছি মোহাম্মদপুর, মিরপুর সহ যতগুলো প্রবেশ পথ আছে এই মানিক মিয়া এভিনিউ পথে, সবগুলো প্রবেশ পথে লোকারণ্য। লাখ লাখ মানুষ কিন্তু আসলে এখানে আসছে এবং মানুষ ধারণা করছে যে পৃথিবীর ইতিহাসে হয়তো সবচেয়ে বড় জানাজা হবে বেগম খালেদা জিয়ার এই জানাজা, এবং লোকারণ্য। এবং তারা ধারণা করছেন যে জানাজা মানিক মিয়া এভিনিউ পার হয়ে, বিজয় সরণি পার হয়ে ঢাকার অন্যান্য আশপাশ কয়েক কিলোমিটার পর্যন্ত এই জানাজা ভরে যাবে। ওয়াসিফ পার্থ, কালের কণ্ঠ।